এতদিন শুধু শোনা যেত উন্নয়ন আর উন্নয়নের গান। এর বাইরে ছিল সবকিছু ধামাচাপা দেওয়ার প্রবণতা। কিন্তু এবার বেরিয়ে আসছে একের পর এক থলের বিড়াল। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ সূত্রে প্রকাশ, পদত্যাগের সময় শেখ হাসিনার সরকার রেখে গেছে 18,36,000 কোটি টাকা। আর তবে এসব ঋণের বেশিরভাগই নেওয়া হয়েছে দর কষাকষি ও বাছ বিচারহীনভাবে। বিপুল অঙ্কের এই ঋণের বোঝা রেখে শেখ হাসিনা শেষ মুহূর্তে দেশ থেকে পালিয়ে গেলেও এই ঋণ শোধ করতে হবে জনগণের রক্তঝরা কষ্টের পয়সায়, এমনটাই বলছেন সাধারণ মানুষ। কিন্তু সেই সাধারণ মানুষেরই 2 পয়সার দাম ছিল না বিগত সরকারের সময়ে। কেউ দুর্নীতির কথা বললেই পাল্টা জবাব ছিল উন্নয়ন, গণতন্ত্রের কথা বললেই জবাব একই, উন্নয়ন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কথা বললেও উন্নয়নের কথাই শুনিয়ে দেয়া হতো। অনেকে মনে করছেন শেখ হাসিনার সরকার মূলত এখানেই জনবিচ্ছিন্ন হয়েছেন। মানুষকে সবসময় এমনভাবে চাপে রাখতেন যেন উন্নয়নের নামে যে কোনো সরকারি সিদ্ধান্তই হালাল করা যায়। কিন্তু 18,36,000 কোটি টাকার ঋণ রেখে আওয়ামী লীগ সরকার দেশকে কত বছর পিছিয়ে দিয়েছে, এখন সেই প্রশ্নই তুলছেন অনেকে। উল্লেখ্য, গত 15 বছরে রাশিয়া, ভারত ও চীন বাংলাদেশের প্রধান ঋণদাতা হিসেবে উঠে এসেছে। বর্তমানে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য রাশিয়ার কাছে সরকারের ঋণের পরিমাণ প্রায় $12 বিলিয়ন। এদিকে চীনা ঋণের ক্ষেত্রে বাংলাদেশ বর্তমানে প্রতি বছর $251 মিলিয়ন পরিশোধ করছে, যে ঋণের চাপ 2026-27 অর্থ বছর আসতে আসতে $698 মিলিয়ন পৌঁছাবে। আওয়ামী লীগ সরকার কর্ণফুলী নদীর তলদেশে টানেল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ, এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের পাশাপাশি রেল ও বিদ্যুৎ খাতে ভারত, চীন, রাশিয়া সহ বিভিন্ন দাতা সংস্থা ও দেশের কাছে থেকে কঠিন শর্তের ঋণও নেন। আওয়ামী লীগ সরকারের নেয়া মোট ঋণের মধ্যে দেশীয় উৎস থেকে নেয়া ঋণ প্রায় 10 লাখ কোটি টাকা, আর বিদেশি অংশ 8,01,000 কোটি টাকা। বলা হচ্ছে, গত ডিসেম্বর পর্যন্ত ঋণের যে পরিস্থিতি ছিল তা দেশের 3টি বাজেটের মোট অর্থ বরাদ্দের সমান। 3 বছর একটা দেশের সব সেক্টর চলার মতো টাকা আওয়ামী লীগ সরকার ঋণ হিসেবে রেখে গেছে, যা অভাবনীয় বলেই মনে করেন অনেকে। সিপিডির সম্মাননীয় ফেলো মোস্তাফুর রহমান প্রথম আলোয় দেয়া এক মন্তব্যে বলেন, পদ্মা সেতু নিজের টাকায় করেছি বলে আমরা বড় গলায় কথা বলি, তাও তো করা হয়েছে ঋণ নিয়েই। সামনে আসছে ঋণ পরিশোধের চাপ। এত অপরিকল্পিত ও প্রায় দর কষাকষিহীনভাবে বৈদেশিক মুদ্রায় সাপ্লায়ার্স ক্রেডিট নেওয়া হয়েছে, তা এখন হারে হারে টের পাওয়া যাবে। 2 বছর পর থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের সুদ দেওয়া শুরু করতে হবে। ঋণ করে ঘি খাওয়ার প্রবণতা, আর সেটা নিয়ে আবার বড় গলায় ক্রেডিটবাজি করে তলে তলে শেষ করে দেয়া হয়েছে দেশের অর্থনীতি। একজন ব্যক্তির দম্ভ, অহংকার আর উন্নয়নের নামে ঋণ করে ঘি খাওয়ার লোভের পরিণতি এখন ভোগ করতে হবে গোটা বাংলাদেশকেই। কেবল চলতি 2024-25 অর্থ বছরের বাজেটের সুদ পরিশোধ বাবদ বরাদ্দ রাখা হয়েছে 1,13,500 কোটি টাকা। অর্থাৎ শেখ হাসিনা চলে গেলেও তার রেখে যাওয়া ঋণের সুদ এখন টানতে হবে সবাইকে।